করে শ্রেণী পেশার মানুষের তাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার যে তারা যাদেরকে প্রতিনিধিত্ব করেন তাদেরকে আইন সম্পর্কে সচেতন করা, আইনগুলি বুঝতে দেওয়া, আইনের ত্রুটি কোথায় সেটা তাদেরকে বোঝানো এবং সেই ত্রুটি দূর করার জন্য যে লড়াই, সেই লড়াই তাদেরকে সম্পৃক্ত করা। যে অধিকার তারা আইনের মাধ্যমে অর্জন করেছে সেই অধিকার যেন তারা ভোগ করতে পারে, যে অধিকার পাওয়া যায় নাই সেই অধিকারের জন্য তারা লড়াই করতে পারে। যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি, বিশাল ক্ষমতার অধিকারী যারা, তাদের কি হয়? হয় তারা পদত্যাগ করে কিংবা তাদেরকে অবসর দেওয়া। কিন্তু একজন সাধারণ মানুষ একটা দেশের বা অন্য একটা মানুষের কতই বা ক্ষতি করতে পারে, কিন্তু যারা বড় বড় পদে বসে আছে, যারা বড় বড় দায়িত্ব পালন করছে, তারা তো এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে। তাহলে এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। আর না হলে আইনের ভাষা যত সুন্দর করি, আমাদের যত আকাঙ্ক্ষা, আমাদের আইন সঙ্গতভাবেই আমাদের সহকর্মীরা এখানে বলেছেন যে একটা আইন কার্যকর করার পরিপূর্ণ ক্ষমতা, এমনকি সেটা কার্যকর করার জন্য যে কমিশন নিয়োগ করা হবে, সেই কমিশন নিয়োগ এবং সেই কমিশনের গঠন সব মিলিয়ে যদি এমন হয় যে শুধুই সরকার এই আইন প্রয়োগ করবে, এখানে স্বাধীন মতামত দেওয়া এবং এই ব্যাপারে অন্যায় কিছু হলে সে অন্যায় উল্লেখ করা বা সেটা করতে বাধা দেওয়ার জন্য যোগ্য কোনো মানুষ থাকবে না, এটা গ্রহণযোগ্য না। একটা স্বাধীন দেশে আসলে তো স্বাধীন দেশ মানে যে দেশের জনগণ স্বাধীন, ভূমি তো স্বাধীন না। জনগণই দেশ, রাষ্ট্র। সেই জনগণ যাতে সুবিচার পায়, যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে, সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এইসব কমিশনে থাকা দরকার। এইসব আইন প্রয়োগে কোনো অন্যায় যাতে না হয় সেটা তদারকির দায়িত্ব পাওয়া দরকার। কাজে এই ব্যাপারেও যে সুপারিশ করা হয়েছে আমি মনে করি সেটা যুক্তিসঙ্গত। আমার কাছে একটা জিনিস মনে হয় আর কি, যে আমাদের দেশে জনগণের জন্য অনেক আইন আছে, আমাদের নারীদের জন্য অনেক আইন আছে, যুবকদের জন্য অনেক আইন আছে, শিশুদের জন্য অনেক আইন আছে, শ্রমিকদের জন্য অনেক আইন আছে। কিন্তু যাদের জন্য আইন, তারা আইন কতটা জানে, তারা আইন কতটা বোঝে, তারা আইনের কতটা সুফল ভোগ করতে পারে। আইনের ভাষা সংশোধন বা সুন্দর করা
যথেষ্ট নয়। আমি অনুরোধ করব, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আরো অন্য যেসব রাজনৈতিক দল আছে আমরা সহ, এবং যেসব সামাজিক সংগঠনগুলি আছে বিশেষ নিয়োগপত্র পায় না, তাদের সুনির্দিষ্ট চাকরি শর্তাবলী নেই, তাদের ওল্ড এজ বেনিফিট নেই, তাদের ছুটি, তাদের অন্যান্য সুবিধা নেই, যা শ্রম আইনে লেখা আছে। আমাদের দেশে কৃষি শ্রমিকদের জন্য একটা ন্যূনতম মজুরি আছে, কিন্তু কে কোথায় দেখতে যায় যে কোথায় কোন কৃষি শ্রমিককে আসলেই কত টাকা মজুরি দেওয়া হচ্ছে? কম দেওয়া হলে তার জন্য যে কম দেয় তার বিরুদ্ধে অভিযোগ জানানো বা শাস্তি দেওয়ার কোনো মেকানিজম নাই। এখানেও যে নতুন বিধান, সেখানে কাগজে চমৎকারভাবে লেখা আছে যে একই বিধানে অতীতে যারা শাস্তি পেয়েছিলেন তারা মুক্তি পাবেন, তাদের শাস্তি বাতিল হবে, তারা বন্দী থাকলে মুক্ত হয়ে যাবেন। মানুষ, আমি শ্রমিক আন্দোলনের মানুষ, আপনারা জানেন আমাদের দেশে অনেকগুলো শ্রম আইন ছিল। 2006 সালে সব আইন একত্র করে লেবার কোড বা শ্রম কোড বলে একটা একসাথে মিলিয়ে একটা আইন করা হয়েছে। আগে যে আইন ছিল সব মিলিয়ে যেটা করা হলো, আপনি যদি পাঠ করেন মনে হবে মোটামুটি ভালোই আছে, কিন্তু যদি তার বাস্তবায়ন দেখেন তাহলে খুব কষ্ট পাবেন। শ্রম আইনে বলা আছে যে সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যত শ্রমজীবী মানুষ আছে তার শতকরা 20-25 ভাগ মানুষ হল, কিন্তু ঘুরে ফিরে ওই একই বিধান আরেক জায়গায় আইনে সন্নিবেশিত করা হয়েছে, যাতে করে এখন আবার ওই একই অভিযোগে গ্রেফতার করা যাবে, শাস্তি দেওয়া যাবে। এর চেয়ে বড় অযৌক্তিক বিষয় আর কি হতে পারে? আপনার এখানে অনেকগুলি পয়েন্ট, অনেকগুলি ধারায় উল্লেখ করেই তারা বলেছেন। এখানে কতগুলি আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট, বিধানে অস্পষ্টতা আছে, আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর, জনগণের উপর নিপীড়ন চালায়। 1 নম্বর, যেসব আইনে শাস্তিপ্রাপ্তরা মুক্ত হলেন ওই ধরনের কোনো বিধান নতুন আইন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। এই দাবি যুক্তিসঙ্গত। এটাও যুক্তিসঙ্গত যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না।